ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এটি টিএ আর্মির নোটিফিকেশন। তো যারা নোটিফিকেশন পেয়ে গেছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। যারা এখনো পর্যন্ত নোটিফিকেশন বা কোনো খবর পাননি তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই ভ্যাকান্সিটা শুধুমাত্র গ্র্যাজুয়েটদের জন্য, অর্থাৎ 10 এবং 12 পাস যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটা না দেখলেও চলবে। তো প্রথমেই বলি, এটা কিন্তু অফিসার র্যাঙ্কের একটা চাকরি। 20 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত অ্যাপ্লাই ডেট, তাহলে লাস্ট ডেট হচ্ছে 19 মে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.indianarmy.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এখানে একটু জুম করে দেখলে দেখতে পাবো যে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 12টি, মেল আছে 11টি এবং ফিমেল আছে 1টি। তো তারপর নোটিফিকেশনে বলা আছে যে শুধুমাত্র ভারতীয়রাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তার বয়স হতে হবে 18 থেকে 42 বছর পর্যন্ত। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ সরকারি অনুমোদিত কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এই ফর্মটি আবেদন করতে পারবেন। তারপর বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেডিকেলি ফিট। তো ফিজিক্যালি এবং মেডিকেলি যদি আপনি ফিট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, প্যারামিলিটারি, জিআরইএফ, তো এই সমস্ত কিছু যদি কেউ সার্ভিস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে 12ই জুলাই 2026। 12ই জুলাই 2026-এ কিন্তু এক্সাম হবে। 12ই জুলাই 2026-এ কিন্তু এক্সাম হবে। তো খুব একটা বেশি দেরি নেই, 2 মাসের মতো সময় পাবেন। 2 মাসের মধ্যে প্রিপেয়ার হতে হবে। আর এটা সম্পূর্ণ পরীক্ষাটি হবে কিন্তু কম্পিউটার বেসিস। পরীক্ষার সিলেবাস যদি দেখি এখানে দেওয়া আছে কি আছে, রিজনিং আছে, জেনারেল নলেজ আছে আর ইংলিশ আছে। মাত্র 3টে বিষয়, 3টে বিষয়ে কিন্তু পরীক্ষা হবে। আর টোটাল নাম্বার হচ্ছে 100, টোটাল নাম্বার হচ্ছে 100 এবং কোশ্চেনও থাকবে 100টি, অর্থাৎ এক একটা কোশ্চেনের মার্কস কিন্তু 1 নাম্বার। তো রিজনিংয়ে থাকছে 40 নাম্বার, জেনারেল নলেজে থাকছে 30 নাম্বার এবং ইংলিশে থাকছে 30 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা এবং সময় হচ্ছে 2 ঘন্টা। তো 2 ঘন্টার সময় পাবেন এবং 100 নাম্বারের পরীক্ষা হবে রিজনিং, জেনারেল নলেজ এবং ইংলিশ। নেগেটিভ মার্কিং দেওয়া আছে যে 1/3, অর্থাৎ একটা ভুল, 3টে ভুলে 1 নাম্বার কাটা যাবে। সব ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু 500 টাকা ফি করা আছে। আচ্ছা, অ্যাপ্লাই কিভাবে করতে হবে এখানে দেওয়া আছে অ্যাপ্লাই প্রসেস। তো যদি কেউ অ্যাপ্লাই করতে চান এই জায়গাটা স্ক্রিনশট মেরে নিতে পারেন এখান থেকে এতটুকু। সিলেকশন প্রসেস হচ্ছে পরীক্ষায় পাস করার পর তাদের ফর্ম ভালো রকমভাবে দেখা হবে। দেখার পর তাদেরকে ইন্টেলিজেন্সি এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে। তো দুটো স্টেজে তাদেরকে পাস করতে হবে, একটা হচ্ছে সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে ইন্টেলিজেন্সি। দুটো স্টেজ পাস করে গেলে তারা কোয়ালিফাইড হবে। যদি কেউ একটা স্টেজ পাস করে এবং একটাতে ফেল করে তাহলে কিন্তু সেখান থেকে তাকে রিটার্ন আসতে হবে। 6টি পোস্ট কি কি? লেফটেন্যান্ট আছে, ক্যাপ্টেন আছে, মেজর আছে, এলটি কলোনেল আছে, আর কলোনেল আছে, আর ব্রিগেডিয়ার আছে। এই মাত্র 6টি পোস্টে আবেদন করতে পারবেন। 6টি পোস্টে আবেদন করতে পারবেন এবং লেভেল এদের দেখতে পাচ্ছেন 10 পে দেখতে পাচ্ছেন 56,100 থেকে 1,77,500 পর্যন্ত এদের পে স্কেল আছে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।